বছর রাজাওলায় থাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকে আমি অনেকদিন পরে ব্লগ নিয়ে এসেছি। অনেকদিন ধরে ব্লগ আনা হচ্ছে না, জানি তোমরা হয়তো বা অনেকদিন ধরে আমার ব্লগ দেখতে পাচ্ছ না, ভালো মতো আমি আনতে পারছি না, সেই জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আমি এখন থেকে ট্রাই করব তোমাদের অন্তত সপ্তাহে একটা করে ব্লগ আনার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা দিতে অল্প দেরি হলো, কারণ আমরা জল দেখতে গিয়েছিলাম। আমাদের এখানে কেমন জল হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে কীভাবে শেয়ার না করি বলো। তো তোমাদেরকে শুধু দেখানোর জন্য যে আমাদের এখানে কেমন জল এসেছিলো, তো সেটার জন্য আজকের এই ব্লগটা। তো তোমরা দেখতে থাকো। তো সকাল সকাল আমি, মা, বাকি 2 বোন মিলে আমরা জল দেখতে গিয়েছিলাম। রাস্তাটায় এরকম জল উঠেছে, আর ওখানে বোন একটা ফুল তুললো, দেখলেই তোমরা। তো যাই হোক, আমরা এইভাবে রাস্তাতে জল দেখছি। প্রথমে আমরা ভেবেছিলাম শুধু এই রাস্তাটাই যাব, তো তার সঙ্গে মেন যেটা রোড সেখানেও যাব অল্প। তো এখানে এরকম জল উঠেছে, মানে বেশি একটা জল নেই। আর এটা হচ্ছে আমাদের এখানে আর্মি ক্যাম্প। আগে হসপিটাল ছিল, এখন আর্মি ক্যাম্প। জল উঠেছে জন্য আর্মিওয়ালা অন্য জায়গায় শিফট হয়েছে। তো পুরো ক্যাম্পটাই ফাঁকা আর পুরো জল দিয়ে ভর্তি। আর তার সঙ্গে এটা হচ্ছে আমাদের মেন রোড, যেটা মেন রোডের দিকে আমি জলগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এরকম জল হয়েছে এখানে। জানো, যখন ছোট ছিলাম আমাদের বাড়িতেও জল হতো। আমরা অনেকটা জলের সঙ্গে একটা অন্যরকম কানেকশন। বন্যা হলে বড়দের অনেকটা অসুবিধা হতো, কিন্তু আমরা যখন ছোট ছিলাম অনেক মজা করতাম বাড়িতে। যখন জল হতো, আমাদের হয়তো ঘর ছেড়ে উপরতলা যেতে লাগতো, তারপর আমাদের খাট শাটগুলো উঁচা করতে লাগতো, বা রান্না অনেক ধরনের কষ্ট হতো। তো বাড়িতে অনেক ধার আসতো, আগে অনেক জল হতো, ভীষণ মজা হতো। আমাদের ছোট যখন ছিলাম তখন তো অনেকটা আনন্দ করেছি, কিন্তু এখন সেরকম জল বাড়িতে তো আসে না। শুধু বৃষ্টি হলে অল্প জল জমা হয়। সো জলের যেটা আনন্দ সেটা এখন অনুভব করা হয় না। তো এরকম জল আসলে ভীষণ, আমাদের জানি অনেক মানুষেরই অনেক ক্ষতি হয়, অনেক খারাপও লাগে, কারণ অনেকে বাড়ি ভেসে যায়। কিন্তু আর অন্য দিক দিয়ে দেখতে গেলে জলটা ভীষণ একটা ভালো লাগে। আমার জল ভীষণ প্রিয়, আর সেজন্য আমি জলটাকে ভীষণ ভালোবাসি। তো এখন যেটা বন্যা, সেজন্য আমার বন্যাটা অনেক বছর পরে আবার ঘুরতে আসলাম, ভীষণ ভালো লাগছে। আর প্রথমে আমরা মেন রোড থেকে বাড়িতে চলে গিয়েছিলাম, পরে কি মনে হলো যে আরেকটু এই সাইডটাতে ঘুরে আসি। তারপর আমরা মিলে এখানে অন্য আরেকটা রোড আছে সেখানে নিয়ে আসলাম। এখানে অনেক জল বেশি হয়েছে, আর তোমরা দেখতে থাকো এখানে কি হয়েছে, আমি আগে বলছি না। তো এখানে আমরা এখন যাব এই সাইড দিয়ে, যেটা দেখছো আমি জলটাকে ক্রস করে যাব। হ্যাঁ, এখানে জলের জন্য অনেক জায়গায় গাদ হয়ে গেছে, সেজন্য নন্দী আমাদের সঙ্গে আসতে ভয় পাচ্ছিলো, বলছিল আমি যাবো না, আমি এখানে থাকবো। তো সামনে নৌকাওয়ালারা ভীষণ ভালো ছিল, তো বললো যে ঠিক আছে আমাদের সঙ্গে নৌকাতে আসো। তো তারপরে ও ভীষণই ভয় পাচ্ছিলো, তো ওকে নিয়ে আমরা নৌকাতে উঠলাম। এক জায়গায় থাকিস না কিন্তু। তার ভয় দেখে ওখানে সবাই আমরা হাসতেছিলাম, কারণ ও ভীষণই ভয় পাচ্ছিল, নৌকাতে উঠেও ভয় পাচ্ছিল, বলে আমি যদি ডুবে যাই। নিয়ে যাবো না গো, নৌকাতে উঠতেছে, কি অবস্থা। তোমাকে একটি নামে দেই, ওই সামনে তো রাস্তা বের। হ্যাঁ হ্যাঁ, তুমি দাও একটু বাজার অব্দি যাও, টাকা নিয়ে আসি নাই না লাগবে যদি ভাবতে
বস হেঁটে বস আচ্ছা নদীর বস খারাপ দেখা যাচ্ছে দেও খাই না আমারটা নষ্ট বলাই তা কেমন করে তো গাও ধর নাই গো এই জলের মধ্যে তারপর আমরা এখানে চলে এসেছি যেখানে মেন ধার এসেছিল, যেখানে রোড ক্লোজ হয়ে গেছে আর এখানে একটা বাড়ি ভেঙে পুরো নিয়ে গেছে, ওখানে কয়েকটা গাছ পর্যন্ত নিয়ে গেছে। তো সেটাই বলছিল লোকটা। তো ওইখানে যেখানে রেড কালারের অল্প ভিটা দেখছো সেখানে একটা পাকা ঘর ছিল, তার সঙ্গে নতুন আর একটা ঘর বানিয়েছিল। তো সেই নতুন ঘরটা কমপ্লিট ধারে নিয়ে গেছে, গাছও নিয়ে গেছে আর ওটাও ভেঙেই গেছে, টিন সব নিয়ে গেছে। দেখতে পাচ্ছ শুধু যেটা আছে। তো এইভাবে একটা বাড়ি পুরো নিয়ে গেছে আর কয়েকটা গাছও নিয়ে গেছে। ভাগ্য ভালো কোনো লোকের কোনো ক্ষতি হয়নি। তো লোকগুলো রাত্রি 12টার পরে এরকম ধার এসেছিলো, ওরা নেমে গেছে, জিনিসপত্র অল্প নামিয়েছে, কিন্তু ঘরটা পুরো চলে গেছে। ভাবতে পারো কতটা ধার হয়েছে। বাকি ঘরগুলো একটু বাঁচানোর জন্য ওরা ওখানে কিছু ঘেরাও করে দিয়েছে। তো বাকি ঘরগুলো সেফ আছে, শুধু একটা ঘরই গেছে। আর পুরোনো ঘর ছিল, এই ঘরটাও গেছে আর নতুন ঘরটাও গিয়েছে। তো একটা ফ্যামিলিরই ঘর গিয়েছে, সেটাই বলছিল। ঘরটাই একবার পরি যাওয়ারও বেশি বানছে, পাকা করা ঘর পরে গেছে, পরে যাওয়ার পর আরো ঘাটা আটকে মানুষ তো বাড়াইয়া পড়ছে সামনে বাড়াইয়া পড়ছে। অ্যাকচুয়ালি মানুষের মধ্যে মানুষ কম। তুই গেল ভেসে যাবি, আমি গেলেও ভেসে যাবি। নন্দিতা এতটা ভয় পাচ্ছিল যে কমপ্লিট রাস্তা ওকে আমার ধরে নিয়ে আসতে লেগেছে, আর ও একদম ভয় পাচ্ছিল। আর সামনে যেহেতু অনেক গাছও আছে, সেই জন্য আমরা জানবো না, অনেক জায়গায় অনেক বড় বড় গাছ হয়েছে, সেই জন্য আমাদের সঙ্গে এই যে বাচ্চা মেয়েটা দেখছো সামনে এগিয়ে যাচ্ছে, ও আমাদেরকে রাস্তাটাকে ভালো মতো বেছে বেছে যেখানে যেতে হবে রাস্তা দেখানোর জন্য আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছিল। বাচ্চাটা ভীষণ ভালো আছে, কিউট ছিল। তো যাই হোক, আমাদের হেল্প করছে। তো আমাদের আজকে নৌকাওয়ালা হেল্প করলো আর এই বাচ্চাটাও হেল্প করলো। তো কয়েকজন হেল্প করেছে, কারণ যেহেতু আমরা এখানে এসেছি। তো যাই হোক, এই আমাদেরকে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে ওদের সঙ্গে একটু ফটো উঠলাম। আর এই হচ্ছে সেই নৌকাটা যে আমাদের যাওয়ার সময় নিয়ে গেছিলো। তো এইভাবেই আমরা আমাদের এখানকার জলগুলো দেখতে গিয়েছিলাম। এইভাবে জল দেখলাম, বন্যা জল দেখলাম, তার সঙ্গে আমাদের যেটা এখানকার বন্যা এসেছিলো তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, আর যারা নতুন তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি চেষ্টা করব এখন থেকে আমি ব্লগ আনার। তো তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো। আমি এইভাবেই নতুন নতুন ধরনের এক্সপিরিয়েন্স বা নতুন নতুন ধরনের ব্লগ আনার চেষ্টা করব প্রতি সপ্তাহে যেন একটা হলেও অন্তত আমি আনতে পারি। তো তোমরা আমাকে সাপোর্ট করে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই প্লিজ কমেন্ট করবে, তাহলে আমারও অল্প ভালো লাগে যে তোমাদের জন্য কিছু আনতে হবে। তো যাই হোক, আর এই বাইকটা দেখছো এখানে জলে ফেসে গেছে, যেতে পারছিল না। তো আরামভাবে জুতাটা খুলে গেছে। তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।